আপনাদের যদি মতিলাল ওসওয়ালের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। রাইস অ্যাপ কীভাবে চালাতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে একটা শেয়ার কিনতে হয়, কিভাবে বেচতে হয়, কিভাবে টার্গেট, কিভাবে স্টপ লস, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আজকের আমি দেখাতে চলেছি। চলুন সর্বপ্রথম আমরা রাইস অ্যাপ ক্লিক করলাম। যাদের রাইস অ্যাপ নেই তারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে রাইস অ্যাপটি ইনস্টল করুন, করে আপনার ক্লায়েন্ট আইডি দিয়ে লগইন পাসওয়ার্ড দিয়ে রাইস অ্যাপটি ওপেন করুন। সর্বপ্রথম আমরা রাইস অ্যাপের ফেসটি ভালো করে দেখে নেব। ওপরে দেখুন সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করে আমরা যে কোনো স্টককে সার্চ করে আমরা দেখতে পারি। যে কোনো স্টক, ধরুন আমি অয়েল মারলাম, মারার পর দেখুন ইকিউ মানে ইকুইটি, এনএসি আর বিএসি। আমরা সবসময় ট্রেড করব এনএসিতে, তাহলে আমরা এনএসিতে ক্লিক করলাম। এনএসিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পুরো এনএসি খুলে গিয়েছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড। দেখুন ডান দিকে বাই দেখাচ্ছে, বাঁ দিকে সেল দেখাচ্ছে। আমরা যেহেতু এটা বাই করব, তাহলে আমি বাই ক্লিক করব। বাই ক্লিক করার পরে এখানে আমরা দুটো ফেসিলিটি পাবো, এক ডেলিভারি, এক ইন্টারডে। আমরা যদি ইন্টারডে মানে হলো যে আমি ইন্টারডে 9টা 15 থেকে 3টে অবধি আমরা ইন্টারডে নিতে পারি 5 গুণ মার্জিনে। ধরো আমরা 10,000 টাকার স্টক আমরা নিতে পারবো 5,000 টাকায়, 5 গুণ মার্জিনে। ডেলিভারি নিলে তখন আমাদের ওই যে টাকার স্টক নিলাম, ধরুন আমি 5,000 টাকার স্টক আমি পোর্টফোলিওতে রাখতে চাই, তাহলে আমাকে 5,000 টাকাটাই আমাকে থাকতে হবে, তাহলে আমি 5,000 টাকার মাল ডেলিভারি নিতে পারবো। আর ইন্টারডের ক্ষেত্রে আমি 5,000 টাকা দিয়ে আমি 10,000 টাকার মাল তুলতে পারবো, কিন্তু ওটা আমি পোর্টফোলিওতে হোল্ড করতে পারবো না। আমার দিনের দিন আমাকে বার হয়ে চলে আসতে হবে, মানে এক্সিট করে চলে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা আরেকটা ধরনে আমরা যে ওই 5 গুণ মার্জিনে 5 গুণ 4 গুণ মার্জিনে আমরা এমটিএফের মাধ্যমে আমরা ওটা হোল্ড করতে পারি পোর্টফোলিওতে। তাহলে আমরা 5 গুণ মার্জিনে যদি আমি হোল্ড করতে, তাহলে কী করব, দেখুন অয়েল লেখা আছে, তারপরে দেখুন এনএসি বিএসি। আমরা এনএসিতে ক্লিক করলাম, এটা এনএসিতে ক্লিক করেছিলাম। তার পাশে দেখুন এমটিএফে ক্লিক করে এখানে কোয়ান্টিটি দিলাম, যে কটা কোয়ান্টিটি নেবে সে কটা কোয়ান্টিটি দেবেন। এর পাশে দেখবেন মার্কেট আছে, দেখুন অর্ডার টাইপ লেখা আছে, অর্ডার টাইপের পাশে দেখুন লিমিট দেওয়া আছে। লিমিট মানে এখানে প্রাইসটা আমি কাস্টমাইজ করতে পারবেন। ধরুন এখন অর্ডারটা কত চলছে, 177 টাকা 75 পয়সা চলছে, আপনি ধরুন 177 টাকায় নেবেন, তাহলে এখানটায় আপনি 177 টাকায় দিয়ে অর্ডার মারতে হবে। যখন 177 টাকায় এই অয়েলটা ট্রেড করবে, তখন আমি 177 টাকায় ঢুকে মানে এক্সিকিউট হবে। ধরুন আপনি এটা মার্কেটে নিতে চান, তাহলে আপনি এটা মার্কেটে ক্লিক করুন। মার্কেটে ক্লিক করলে বাই মেরে দিলে মানে বর্তমান যে দামে চলছে সেই দামে আপনাকে পজিশানে আপনাকে দেখাবে। তাহলে আমি এখান থেকে একটা নিই, ধরো আমি একটা কোয়ান্টিটি নিচ্ছি। দেখুন একটা কোয়ান্টিটির দাম আমার এখানে পড়ছে 166 টাকা 0.54, কিন্তু স্টকটার দাম হচ্ছে 777 টাকা, 777 টাকা। কিন্তু আমরা এমটিএফে যখন নিচ্ছি তখন আমাদের 143 টাকা, কিন্তু যখন ডেলিভারিতে নিচ্ছি তখন এটা এখানে দেখাচ্ছে 143 টাকা 32 পয়সা, এটা এখন দেখাচ্ছে, কিন্তু 477 টাকায় আপনার থেকেই কাটবে। এটা 3টে 3:30টের পর যখন পোর্টফোলিও মানে কালকে যখন পোর্টফোলিও অ্যাড হবে তখন 477 টাকাই কাটবে, কিন্তু এটা মার্জিন হিসাবে এটা এখানেই দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এমটিএফ আর রেগুলার এটা আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোথাও অসুবিধা থাকেন আমাকে কমেন্ট করলে আপনাকে আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবো আমি। তাহলে এখান থেকে আমি এরকম একটা নিলাম, নিয়ে ধরুন আমি এই ডেলিভারিতেই নিচ্ছি, এই এত টাকা দেখাচ্ছে, বাই করলাম, করে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম। আজ
হলিডে মার্কেট ছুটি বলে এই জন্য হয়তো রজার রিজেক্ট করেছে, কোনো ব্যাপার না, ক্যান্সেল করে দিলাম। সেম প্রসেস, এই প্রসেসেই আমাদের সব কিছু কাজ চলবে। ধরুন আমরা ব্যাক করব, ধরুন আমি এইটাকে নিয়ে নিলাম, এই দেখুন নিয়েছি, এটা আমাদের পজিশানে দেখাচ্ছে যে আমি এত কোয়ান্টিটি এখানে নিয়েছি। এবার আমি ধরুন আমি এটা থেকে এক্সিট করব, অয়েল থেকে এক্সিট করবো, যে আমার প্রফিট দেখাচ্ছে 477 টাকা পজিটিভে আছে, আমি এটা করব। আর এটাই দেখুন যে অয়েল এখানে বাই করেছি, দেখুন এটা 10খানা কোয়ান্টিটি দেখাচ্ছে, 10-এর পাশে QTY দেখাচ্ছে, তারপরে পয়সা, এইটা 430 টাকা। এটা খেয়াল রাখবেন যে আপনাকে কত টাকায় ঢুকেছে, 430 টাকায় ঢুকেছে। এবার আপনার এখানে গ্রিন দেখাচ্ছে মানে 477, মানে এটা পজিটিভে আছে। এবার আরেকটা ভাবেও আপনারা দেখতে পারেন, দেখুন সর্বপ্রথম দেখুন পজিশান, মার্জিন, অর্ডার। আপনি অর্ডারে ক্লিক করুন, অর্ডারে ক্লিক করার পর দেখুন এক্সিকিউট পেন্ডিং আছে, তারপরে এক্সিকিউট আছে, এই এক্সিকিউটে ক্লিক করুন। এক্সিকিউটে ক্লিক করলেন, সরি হ্যাঁ, যেটা সরি ফোনটা কোনো কারণে ডিস্টার্ব করেছে। হ্যাঁ, এক্সিকিউটে গেলেন, এক্সিকিউটে দেখুন আপনার এই অয়েলটা বাই করেছেন 430 টাকায়, এখানে দেখাচ্ছে 430 টাকায় বাই করেছেন। এটা আমি এটাকে সেল করতে চাই, তো পজিশানে যাবেন, পজিশানে গিয়ে অয়েলে ক্লিক করবেন, অয়েলে ক্লিক করে দেখুন আমি যে ওপরে দেখুন স্টপ লস দেওয়া আছে, যদি আপনি স্টপ লসে কাজ করতে চান অয়েলে ক্লিক করুন, স্টপ লসে ক্লিক করুন, স্টপ লস দিতে পারেন যে আপনি 430 টাকায় কিনেছেন, যখন মার্কেট 470 টাকা 77 টাকায় উঠে গেছে, আপনি ধরলেন যে আমি 470-এ 475-এ এলে আমি বার হয়ে যাব, তাহলে 475-এ আপনার স্টপ লস দিতে হবে। এখানে 475 দিলেন, এখানে 476 দিলেন ট্রিগার প্রাইস দিয়ে আপনি কনফার্ম করলে এটা স্টপ লস উড়ে যাবে। কিন্তু যদি আপনি ভাবেন যে এখান থেকে আমি পুরো বার হয়ে যাব, তাহলে লিমিটে যাবেন, লিমিটে গিয়ে যদি 477 চলছে 477 মারবেন, বা যদি আপনি মার্কেটে ক্লিক করেন, যে মার্কেটে যদি এটাকে সেল করেন তাহলে এটা সেল হয়ে যাবে। এই হলো সিম্পল ব্যাপার, এমটিএফ, ডেলিভারি, ইন্টারডে সব কিছুই একই প্রসেস, সেম, শুধু জাস্ট ডিফারেন্স আছে। এটা এমটিএফে নিলে এটা মার্জিনে আপনি ওটাকে পোর্টফোলিও রাখতে হবে। ধরুন আমি এই অয়েলটাকে এমটিএফে নিয়েছি, এবার এমটিএফে নিলে এটা আমি যখন কালকের হোল্ড করবেন, আজ আপনি এমটিএফে অয়েলটা নিলেন, কালকের আমি তাহলে পজিশানে আমি দেখতে পাবো না, এই পজিশান যখন আপনি খুললেন পজিশান পুরো ফ্রেশ, পজিশানে কোনো কিছুই দেখাবে না, কারণ যেহেতু এটা এখান থেকে পোর্টফোলিও ট্রান্সফার করে দেবে। তাহলে কি হবে, এই দেখুন ট্রেডের পাশে দেখুন পোর্টফোলিও আছে, ডান দিকে পোর্টফোলিও ক্লিক করলেন, পোর্টফোলিও ক্লিক করার পর স্টক, এই স্টক লেখা আছে, অলের পর স্টক, এখানে আপনাকে কারেন্ট ভ্যালু, এখানে আপনার কারেন্ট ভ্যালু শো করবে, ঠিক আছে। এখানে দেখুন ইনভেস্ট ভ্যালু, মানে আপনি কত টাকার ইনভেস্ট করেছেন, মানে পোর্টফোলিও আপনার কত টাকার, পোর্টফোলিওটা এখানে দেখাবে। আর তারপরে ডে পিএনএল মানে হচ্ছে দিনকার দিন আপনার ওই স্টকটা ক টাকা ছুটেছে বা ক টাকা লস লাভ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ওভারঅল পিএনএল মানে হচ্ছে মানে আপনি কালকের থেকে আর আজ অবধি কতটা কি লাভ লস আছে সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু এখানে এসে দেখবেন যে যেটা ওখানে নিয়েছেন সেটা আপনার পোর্টফোলিওতে শো করছে, তখন আপনি পোর্টফোলিও থেকে যখন দেখাচ্ছেন এখান থেকে আমার 4-5 হাজার টাকা লাভ দেখাচ্ছে, তাহলে আমি এখান থেকে বার করবো কী করে, যে স্টকটি নিয়েছেন সেই স্টকটির ওপরে এরকমভাবে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে আপনাকে সব কিছু দেখাবে, ইনভেস্ট অ্যামাউন্ট দেখাবে, কারেন্ট প্রাইস দেখাবে, DNPL আপনার ক টাকা লাভ দেখেছে, টোটাল পিএনএল কত কী দেখাচ্ছে সব দেখাবে, কোয়ান্টিটি কত আছে সেটা দেখাবে। এবার এখান থেকে দেখার পর আমায় সেল করতে হবে, এই সেলে গিয়ে ক্লিক করবেন, সেলে গিয়ে সেম মানে আপনি যে কোয়ান্টিটি কিনেছেন সেই কোয়ান্টিটিটা এখানে দেবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এমটিএফে কেনেন তাহলে আপনি এমটিএফে সেল করবেন, এমটিএফে আছে এই এমটিএফে গিয়ে সেল করবেন। আর যদি আপনি রেগুলার মানে ডেলিভারিতে নেন তাহলে আপনি ডেলিভারিতে সেল করবেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি এমটিএফে নেন ডেলিভারিতে যদি সেল করেন তাহলে ওটা আপনার সেল করা হবে না, ওটা হচ্ছে
নতুন করে ওই স্টকটা সেল হয়ে যাবে। এবার বাই চান্স ওটা সেল করে দিলে যদি ওটা নিচে পড়ে তাহলে আপনি প্রফিটেবল থাকবেন, যদি ওটা সেল করার পর যদি ওটা উপরে ওঠে তাহলে আপনি লসে থাকবেন। ওই জন্যে আপনাদেরকে বারবার করে বলছি যে এটা চিন্তা ভাবনা করে মনে রেখে কাজ করবেন কেয়ারফুলিভাবে, যে আপনি ওটা এমটিএফে নিয়েছেন না ডেলিভারিতে নিয়েছেন। চলুন আর একটা কারণ, আর একটা এতে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, এই বন্ধন ব্যাংকটা আছে, বন্ধন ব্যাংকের ওপর ক্লিক করলাম আমি, বন্ধন ব্যাংকের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাঁ এই দেখুন এমটিএফ কোয়ান্টিটি, যদি এমটিএফ কোয়ান্টিটি কটা আছে এখানে দেখুন 800টা, তাহলে এটা আমার এমটিএফে নেওয়া আছে। তাহলে এটা আমাকে যেই আমি সেল করলাম, দেখুন এখানে দেখুন ডেলিভারিতে কি দেখাচ্ছে, কোনো কিছু শো করছে কি? শো করছে না। দেখুন এখানে কোয়ান্টিটি জায়গা শো করছে না, প্রাইসের জায়গা যেরকম আছে। কিন্তু যখনই আমি এই এমটিএফে ক্লিক করলাম তখন দেখুন 800 শো করে গেল। মানে পোর্টফোলিও জানে যে আমার মালটা ডেলিভারিতে নেওয়া নেই, এমটিএফে নেওয়া আছে। ওই জন্য যখন আমি এমটিএফে ক্লিক করলাম তখন আমার 800 কোয়ান্টিটি এখানে শো করছে। তাহলে আমি তখনই নেক্সটে সেল করে দিতে পারবো, তাহলে আমার ওটা সেল হবে। যদি আমার এমটিএফে না হয়, যদি আমি ডেলিভারিতে সেল করি তখন আমার ওটা নতুন করে ডেলিভারিতে সেল হয়ে যাবে, কিন্তু এমটিএফটা তখন বার হচ্ছে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার দেখুন ডেলিভারি নেওয়া আছে, হ্যাঁ দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ এই সেলটেক, এটা দেখুন ডেলিভারিতে নেওয়া আছে বলে এখানে কিছু দেখাচ্ছে না, এমটিএফ বলে কিছু শো করছে না। দেখুন এখানে যে কোয়ান্টিটি আছে 6টা, এভারেজ প্রাইস, এখানে এনটিডি এমটিএফ বলে শো করছে না। এটাই বেসিক জিনিস, এটা আপনারা মনে রাখবেন, কেয়ারফুলিভাবে কাজ করবেন। আর শুধু এই নয় যে আপনারা ট্রেড এখানে করতে এসছেন মানে একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন, কারণ কোন ট্রেডটা কোন প্রাইসে নিতে হবে, কিভাবে নিতে হবে, এটি সতর্কতার সাথে আমাদের নিতে হবে, একটু কেয়ারফুলিভাবে কাজ করতে হবে। যদি ভুলবশত কারণে ভুল ট্রেড নিয়ে ফেলেন আলটিমেট আপনারাই লস করবেন। এই হলো পোর্টফোলিও মানে এখানে সব কিছু শো করবে, ট্রেড। আর ওয়াচ লিস্ট আপনাকে ওয়াচ লিস্ট বলতে এখানে বোঝায় যে আমরা কোনো কিছু স্টক নিত্য নতুন বা প্রতিদিন আমরা ওই স্টক আমরা খোঁজ রাখতে চাই, যে এই স্টকটা কোথায় গেল, ওই স্টক কী গেল, আমাদের সার্চ করে করে প্রতিদিন ওটা দেখতে হয়। তাহলে আমরা এই ওয়াচ লিস্ট হচ্ছে যে আমি এখানে সেভ করে রেখে দিলাম, আমি প্রতিদিন আর ওটাকে আমাকে টাইপ করে বার করতে হবে না, আমি ওয়াচ লিস্টের মাধ্যমে সব কিছু দেখতে পাবো। এই দেখুন এই যেরকম নিফটি ফিফটি, এখানে দেখুন আমি সেভ করে রেখেছি আইআরএফসি, ইন্ডিয়ান সিমেন্ট ব্যাঙ্ক, তারপর হচ্ছে ইনফি, আইটিসি, জিওফিন, জেএসডব্লিউ স্টিল, সিলপ্লা, মানে এইরকম প্রচুর স্টক আমি রেখে দিয়েছি। এটা আপনি কিভাবে করবেন, এই ওয়াচ লিস্টে রেখে দিতে গেলে তখন আপনি কি করবেন, এই সার্চ বাটনে ক্লিক করবেন, যে কোনো আপনি স্টক মারুন, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংকের নাম মারলাম আমি, নেটওয়ার্ক স্লো আছে, হ্যাঁ এই দেখুন এইচডিএফসি চলে এসেছে। আমরা সবসময় এনএসসিতে ট্রেড করব বা এনএসসিকে আমরা ফলো আপ করবো। দেখুন পাশে দেখুন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এবার দেখুন যেটার মধ্যে আমি রেখে দিলাম, দেখুন নিফটি ফিফটি আছে, এফএনও আছে, অপশান আছে, কমোডিটি আছে, ওয়াচ লিস্ট আছে। ধরুন আমি ওয়াচ লিস্টে সেভ করব, যেটাই সেভ করবো সেটাই টিক করে ডান মেরে দিলাম, দিলে ওটা ওয়াচ দেখুন ইউএসকিপ ইজ সাকসেসফুল অ্যাড, তখন আমরা ওটা ব্যাক করলাম, করে ওয়াচ লিস্টে যাবো, দেখুন এই দেখুন এইচডিএফটি শো করছে। সিম্পল ব্যাপার এই। এবার আমরা ঘাঁটতে ঘাঁটতে নিত্য নতুন বুঝতে পারবেন ভালোভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটার মাধ্যমে। আরেকটা কথা, যে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়, তখন আমরা দেখুন এই সার্চ বাটন আছে, পাশে দেখুন নিউজ আছে, তারপরে দেখুন ওয়ালেট আছে, এই ফানে ক্লিক করলে দেখুন আমার অ্যাড ফান আছে, অ্যাড ফানে এলে এখানে এসে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে অ্যামাউন্ট বসালেন, এখানে অ্যামাউন্ট বসানোর পরে এখানে জিপে আছে, ফোনপে আছে, অ্যাড ইউর ইউপিআই আইডি আছে, ওখানে ইউপিআই আইডি দেবেন, আমাদের ভেরিফাই হবে, প্রসেসে যাবে। আর আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ব্যাংকের সাথে থেকে এখান থেকে পয়সা কাটবে। আর উইথড্রল ফান্ড বলতে আমরা টাকাটা কীভাবে উইথড্রল করবে, এখানে আপনি যে টাকাটা উইথড্রল করবে এখানে মারবেন, ক্লিক করে উইথড্রল মারলে মার্কেট আওয়ার্সে 24 ঘন্টা 24 আওয়ার্সের মধ্যে ওই টাকাটা উইথড্রল হয়ে যাবে। এই হলো সিম্পল বেসিক জিনিস,
এই জিনিসটা আপনি দেখুন, দেখে কাজ করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। এই ধরনের ভিডিও শুধু ওইটাই দিয়ে আমি ভিডিওটা বানাতে চাই। আমরা যে বিষয়ে ভিডিওটা বানাতে বলবেন, যেমন ধরুন আমি স্টপ লস বুঝতে পারিনি, আমাকে বলবেন, আমি শুধু সেফ স্টপ লস নিয়েই ভিডিওটা বানাবো। কেউ হয়তো বলল যে আমি বুঝতে পারিনি যে মার্কেটে কিভাবে আমি স্টক কিনবো এবং কিভাবে সেল করব। যদি বলো দাদা আমি এটা বুঝতে পারিনি, তাহলে আমি ওই বিষয়েই শুধু ভিডিও বানাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। আজ আমি এই বলে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।